খোকন, খোকন, কি রে, কবে যাচ্ছিস? কোথায়? কোথায় আবার? ওদের বাড়ি। বারবার ফোন আসছে, তারপর পাকা কথা, আশীর্বাদ, পাঁজি দেখে দিন ঠিক করা, অনেক কাজ আছে রে। তোর বাবা যদি থাকতেন। বুঝেছি। আরে আগেও তো কতবার এই কথা বলেছ। আমি তো বুঝতেই পারছি না কেন তুই না না করছিস। জানাশোনার মধ্যে তোর ছোট মাসির পিস্তুত দেওরের মেয়ে। ছোট মাসি বলছিল মেয়েটা ডানা কাটা পড়ি নয় বটে, কিন্তু বেশ সুশ্রী, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, শিক্ষিত পরিবার। আর কি চাই বলতো? আর তাছাড়া তোরও তো বয়স কম হলো না। বললি তো কোনো মেয়েকে তোর পছন্দ করা নেই, তাহলে? কি রে, হুঁ ছাড়া তো কোনো কথাই বলছিস না, কিছু তো অন্তত বল। মা, একটা কথা বলবো? বল। তুমি বরং ওর নাম্বারটা দাও। কার? ওদের বাড়ির? আরে না না, পাত্রীর। কি যেন নাম? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পত্রলেখা। মানে আমরা আগে কথা বলে বরং। দাঁড়া দাঁড়া, তোর মাসিকে জিজ্ঞাসা করে এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। হ্যালো, পত্রলেখা বলছেন? হ্যাঁ বলছি। আমি প্রতীক, মানে চিনতে। বলুন, কি বলছেন? না মানে আমার আপনাদের বাড়ি যাওয়ার কথা, মানে সেই ব্যাপারেই। মানে যা বলার স্পষ্টাস্পষ্টি বলুন। আরেকটা কথা, আপনি না আমাদের বাড়ি প্লিজ আসবেন না। মানে? নেকা ছেলেদের না আমি দু চোখে দেখতে পারি। আমি হ্যাঁ হ্যাঁ করার কিছু নেই। আপনি যে লোভী টাইপের লোক সেটা জানার পর না আমার গা পিত্তি জ্বলে যাচ্ছিল। আর এখন দেখছি আপনি নেকাও। সোজা কথা সোজা ভাবে বলার মতো সৎ সাহস আপনার নেই। কি বলছেন? কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বাহ, আপনি শুধু লোভী ও নেকা নন, ডাহা মিথ্যেবাদীও। আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। তাই তো গত 15 দিন ধরে একটা মেয়েকে ফলো করছেন, তাকে টার্গেট করে বাসে কাছাকাছি সিটে বসছেন, হাঁ করে তাকিয়েও থাকছেন। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? শুনেছি আপনি নাকি ব্যাংকে চাকরি করেন, পড়াশোনা জানা ভদ্র পরিবারের ছেলে। এটা কিন্তু একবারে বাজে কথা। মোটেই নয়। আসলে ওই কথাটা বলার জন্যই তো আপনাকে আজ ফোন করেছি। আচ্ছা। ওকে দেখার পরেই মানে লাভ এট ফার্স্ট সাইট। বাবা, অথচ জানিও না সে কে, মানে কোথায় থাকে, ফ্যামিলি, আদৌ এঙ্গেজড কিনা। আপনি আমাকে না ক্ষমা করে দিন, আপনাকে কিন্তু আমি ঠিক ঠকাতে চাইনি। বেশ, বুঝলাম। আপনি বিশ্বাস করুন পত্রলেখা, জীবনে আমি এইরকম অবস্থায় না কখনো পড়িনি। তবে আমার এই গোপন ব্যাপারটা দয়া করে আমার মা মাসিদের কান পর্যন্ত যাতে না পৌঁছয়। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। শর্ত? আপনি যে লোভী আর নেকা নন সেটা প্রমাণ করতে হবে। সরাসরি গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে। রাজি? বিয়ে? আচ্ছা রাজি, কিন্তু সুযোগ মানে বাসে কিভাবে? আচ্ছা, সেটা আমি দেখছি। বাসে নয়, অন্য কোথাও। আপনি তাকে চেনেন? শুনুন, আগামীকাল ঠিক 2টোয় বালিগঞ্জ সায়েন্স কলেজের গেটের সামনে। কি ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অজস্র ধন্যবাদ আপনাকে। যে কি বলে বললাম না, নেকা ছেলেদের আমার একেবারেই। আচ্ছা আচ্ছা, রাখছি। ওই তো সে আসছে। আজ যে করে হোক কথা বলতেই হবে। কি সুন্দর দেখতে, গাঢ় নীল সালোয়ার কামিজ, চুলগুলো হাওয়ায় উঠছে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। এই তো সে মনে হয় এদিকেই আসছে। না,
অনেক হয়েছে, কথা এবারে বলতেই হবে। নমস্কার, আমি না প্রতীক বসু। জানি, বলুন। মানে বাসে কয়েকদিন ধরে ফলো করছেন, তাই তো? আসলে পত্রলেখা বললেন সরাসরি কথা বলতে। জানি। আমি কে আপনি জানেন? আপনি মানে পত্রলেখার কাছে সেভাবে তো ঠিক জিজ্ঞাসা করা হয়নি। হ্যাঁ, আপনি না একটা আস্ত ভ্যাবলা কার্তিক। আপনি মানে আমি মার্কেটিং ম্যানেজাররা যে কি করে এত বোকা হয়। বোকা? আচ্ছা, আমাকে কি চেনা লাগছে না? মানে ফটোতে কোনো সময় আরে মাথা চুলকোতে চুলকোতে সব চুলগুলোই তো উঠে যাবে। মানে আমি যে কি বলি, মানে আপনি কি? হ্যাঁ, আমি পত্রলেখা। আর আপনি মিস্টার গঙ্গারাম। গতকাল থেকে ভাবছি আপনার আইকিউ লেভেল প্রায় জিরো। আপনাকে ঘষে মেজে তোলার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে, তাই এবারের মতো আপনাকে আমি ক্ষমা করে দিলাম। কি হলো, এখনো হাঁ করে তাকিয়ে আছেন কেন? মানে আপনি ঠিক বিশ্বাস করতে পারছি না, আপনি কি সত্যি বড় বোকা আপনি। মনে হচ্ছে ভবিষ্যতে আপনাকে মানুষ করার ভার আমাকেই নিতে হবে। বলুন তো, আপনার সব হ্যাংলামি আমি ক্ষমা করে দিয়েছি। এখন মোড়ের কাছে যে ধাবাটা আছে ওখানে চলুন। ধাবা? সত্যি? সত্যি নয় তো কি, আপনার ঘাড় ভেঙে চা আর সিঙ্গারা খাবো। এই সুযোগে আপনি আমার সাথে আলাপও করে নিতে পারবেন। কি, রাজি তো? হ্যাঁ, মানে চলুন। পাগল একটা। পাগল।